উঠে রাস্তা দিয়ে যাওয়ার সময়, তাড়াতাড়ি করে যাওয়ার সময় একটা উকিলের সঙ্গে তার ধাক্কা লাগলো। তখন সেই উকিলটা রেগে গিয়ে বলল, তোমাকে আমি পুলিশে দেবো। তখন সেই মুটেতেই ভয় পেয়ে গেল। তা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে তার পায়ে ধরলো, পায়ে ধরে বলল, মাফ করুন বাবু, আমি দেখিনি। তো ঠিক সেই সময় একটি লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে দেখে বলল, উকিলদের পায়ে পড়ছো পড়ো, উকিলদের হাতে পড়ো না। ব্যক্তি তার বন্ধুকে বলছে, জানিস বন্ধু, আমি না আমার বাড়ির কুকুরটাকে না মেরেই ফেলবো, ওকে আর রাখবো না, মেরেই ফেলবো। তখন তার বন্ধু বলছে, আরে তুই বাড়ির কুকুরটাকে মারবি কেন? তখন তার সেই ব্যক্তি বলছে, আর বলিস না, কুকুরটা না বাড়িতে কেউ যদি আসে ঘেউ ঘেউ করবে, আর বাড়িতে কেউ ঢুকতেই পারে না। কিন্তু আজ 15 দিন হলো আমার শাশুড়ি বাড়িতে রয়েছে, একটু ঘেউ ঘেউ করে না। প্রার্থী নির্বাচনের আগে নির্বাচনের সফরে নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে ভোটের আশায়। ঠিক সেই সময় বাড়ির একটি দরজা খুলে একটা বাচ্চা ছেলে বেরিয়ে এলো। তখন সে প্রার্থী তাকে বলল, আচ্ছা খোকা, বলো তো এখন তোমার বাবা কোন পার্টিতে, জনতা না কংগ্রেসে? তখন সেই বাচ্চা ছেলেটি বলল, আমার বাবা কোনো পার্টিতেই নয়, আমার বাবা এখন বাথরুমে। বিয়ের আসরে কনের মাথায় সিঁদুর দিতে যাবে, ঠিক ওই সময় একজন বলে উঠল, আরে আরে এটা ঠিক হচ্ছে না, সিঁদুরটা বরের মাথায় দেওয়া উচিত। কেন, কিছুদিন পর বরের মাথা দিয়ে রক্ত ঝরবে, মাথার ঘাম পায়ে পড়বে।